ছোট ভাবি, ছোট ভাবি নাস্তা কর। ছোট ভাবি, আপনি কি কোথাও যাইতেছেন? ছোট ভাবি, আমাকে আর ওই নামে ডেকো না, আমার নাম ধরে ডেকো। আমি আর কারো ছোট ভাবি না। বড় ভাইজান, ছোট ভাইজান, এমনকি চাচি, সবাই আপনাকে এমন ভাবে বুঝাইতেছে, তারপরও আপনি আপনার জিদ ধরে রাখবেন? ছোট ভাইজানের সাথে সবকিছু ঠিক করে নেওয়া যায় না? যেই চাচি আপনারে এতদিন এত অপমান করলো, আমার মতো দাসী বান্দির ঘরে থাকতে দিল, সেই চাচি নিজে আপনারে এই বাসায় থাকতে কইতেছে। আমার আসলে বুঝে আসে না আপনি কেন এত বড় সুযোগ হাতছাড়া করতেছেন। এ বিষয়ে নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। এত রাগ অভিমান ভালো না ছোট ভাবি। রাগও না, অভিমানও না। আমি মাকে যে কথা দিয়েছি সেই কথা রাখছি। শুধু কথা রাখার জন্য ভালোবাসার মানুষ হারাইবেন? শুধু ভালোবাসার মানুষ না, যদি আগুনেও ঝাঁপ দিতে হয় দেব। আমি গরিব মানুষ, ছোট মানুষ, আপনার এত কঠিন কঠিন কথা আমি বুঝি না। তবে আমি একটা কথা বুঝি, এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কঠিন। আর সেই ভালোবাসা পায় যদি কেউ হারায়, তাহলে তার মতো অভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। বাইরে সবার মনে কি আনন্দ, চাচা ফিরে আসছে, কিন্তু আপনি আছেন না নাই, কি অবস্থায় আছেন, সেই খোঁজ কেউ নিতেছে না। একটা কথা কই ছোট ভাবি, আপনারা আমার এইভাবে দেখতে আর ভালো লাগতেছে না। বেশি দিন আমাকে এভাবে দেখতে হবে না তোমার, বুঝলে? খুব তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। আবার ওই একই কথা? বাবা আমাকে একটা কাজ দিয়েছেন, সেটা তাড়াতাড়ি শেষ করে আমি চলে যাব। যে মহিলা বাবাকে জেল থেকে ছাড়িয়েছেন, কি তার আসল পরিচয়, কি তার উদ্দেশ্য, আমাকে বের করতে হবে। না হলে এখান থেকে আমার মুক্তি নেই। কিভাবে বের করবেন? কিভাবে আর? উনি তো আমার বাবার বাড়িতেই আছেন। আপনার বাবার বাড়িতে? কি কোন? হ্যাঁ, ওনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করব ওনাকে। আপনাকে বিনা নোটিশে টার্মিনেট করার খবরটা আমি জানতেই পারতাম না, যদি না অবশ্যই এরকম একটা কাণ্ড ঘটতো। কি হয়েছে স্যার? আপনি দেখে কিছুই জানেন না। আপনার ব্রাঞ্চের সবাই কাজ বাদ দিয়ে আপনাকে ফিরিয়ে আনার জন্য স্ট্রাইক শুরু করেছে। কি বলেন স্যার? এটা নিশ্চয়ই বশির ভাইয়ের কাজ। আমি স্যার এক্ষুনি অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে আমি সবাইকে বুঝিয়ে বলছি আমার কারণে অফিসের কাজের ব্যাঘাত ঘটছে, আপনাকে পর্যন্ত এখানে জড়াতে হয়েছে। আমি স্যার সত্যি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে। আমি এটাই চেয়েছিলাম যে আমার অফিসে সব সময় সততার জন্য লড়াই হয়। জি স্যার। দেখুন, একটি বিশেষ সূত্রে আমি আপনার চাকরি চলে যাওয়ার খবরটা জানতে পারি। প্রথমে ভেবেছিলাম কাউকে বলবো যে বিষয়টা খতিয়ে দেখতে, কিন্তু পরে জানলাম যে মগবাজার ব্রাঞ্চে তুমুল গন্ডগোল শুরু হয়েছে। কেউ সামলাতে পারছে না। বিশৃঙ্খলা সামলাতে বিদেশ থেকে দেশে এসে আমি পুরো ঘটনাটা জানতে পারি। আর জেনে আমি খুবই অবাক হয়েছি বলতে হয়।